দেশের সংবিধান ভারতের প্রেসক্রিপশনে তৈরি। শেখ মুজিবের একচ্ছত্র ক্ষমতা নিশ্চিত করতেই ৭২-এর সংবিধান প্রণয়ন করা হয়, যা গেল ৫৪ বছরেও দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় কোনো কাজে আসেনি বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। সংবিধানের ৭০ অনুচ্ছেদের সমালোচনা করে দলটির নেতারা বলেন, এর মাধ্যমে সংসদ সদস্যরা দল ও নির্বাচিত সরকারের দাসে পরিণত হয়। তাই সংবিধান সংস্কার নয়, বরং নতুন করে লেখা উচিত বলে মনে করে এনসিপি। রাশেদ আনিসের প্রতিবেদনে বিস্তারিত। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। দল গঠনের আগে থেকেই ৭২-এর সংবিধান নিয়ে সমালোচনা করে আসছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। সংবিধানের ৪টি মূলনীতির সাথে গণতন্ত্র ছাড়া আর কোনোটিরই পক্ষে নন দলটির নেতারা। তাদের মতে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা এই ৩টি নীতির সাথে কখনো দেশের মানুষের ঐক্যমত ছিল না। এনসিপি নেতাদের মতে শেখ মুজিবুর রহমানের একছত্র ক্ষমতা ও একটি দলের মতাদর্শ চাপিয়ে দিতে ভারতের প্রেসক্রিপশনে এই সংবিধান তৈরি হয়েছিল। ৭২-এর যে সংবিধানটা সেটা ভারতের প্রেসক্রিপশনে ভারত থেকে তৈরি করে দেওয়া সংবিধান, এবং এই সংবিধান আমাদেরকে সামাজিক ন্যায় বিচার, গণতন্ত্র, মানবিক অধিকার এগুলো দিতে ব্যর্থ হয়েছে। ৫০ বছরে দিতে পারেনি। ৭২ সালে ১৯ ফেব্রুয়ারিতে একটা দলীয় সমাবেশে শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে এই যে ৪টা মূলনীতি, এই ৪টা মূলনীতি হচ্ছে তাদের দলীয় মূলনীতি। পরবর্তী দেখা গেল এটাই হলো সংবিধানে চলে আসলো, এবং তারপর এটাই আবার বাকশালের মূলনীতি হয়ে গেল। ঠিক আছে, ফলে এটা একটা দলীয় মতাদর্শ, এবং এর বিরুদ্ধে অনেক আপত্তি ছিল। সবাই সমাজতন্ত্রের পক্ষে ছিল না, সবাই জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদের পক্ষে ছিল না, সবাই হচ্ছে আপনার ধর্মনিরপেক্ষতা যে এইভাবে চাইতো তা না। হ্যাঁ, তাই বলে সবাই ধর্মরাষ্ট্র চাইতো সেটাও না। গণতন্ত্রের ব্যাপারে সবার একটা ঐক্যমত্য ছিল, বাকিগুলোর ব্যাপারে ঐক্যমত্য ছিল না। উচিত ছিল এই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারকে ধরে এবং গণতন্ত্রকে ধরেই আসলে একটা সংবিধান করা। ৭২-এর সংবিধানকে মুক্তিযুদ্ধের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থ দাবি করে এটি নতুন করে লেখার পক্ষে দলটির নেতারা। এই সংবিধানটা দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের স্পিরিটের বিরুদ্ধে, কারণ মুক্তিযুদ্ধটা এসেছিল গণতন্ত্র, বৈষম্য বিরোধিতার নামে। আপনি যে সংবিধানটা করেছেন এটা কোনোভাবেই গণতান্ত্রিক বাংলাদেশ নিশ্চিত করে নাই। এটা প্রথম ৭৩ সালের নির্বাচনেই দেখা গেছে যে এই নির্বাচনটা ব্যাপকভাবে কলঙ্কিত। যদিও আওয়ামী লীগ জিতেছে, কিন্তু এটা নিয়ে অনেকগুলো প্রশ্ন, ভোট চুরি থেকে শুরু করে অনেকগুলো প্রশ্ন তখন থেকে আছে। পরবর্তীতে এটা চতুর্থ সংসদের মধ্যে দিয়ে বাকশালে পরিণত হলো, এবং বাকি এই সংবিধানের বাকি হিস্ট্রিতে আমাদের চোখের সামনে। ৫০ বছরের শাসক চেঞ্জ হয়েছে, কিন্তু এই সংবিধানের অধীনে যতগুলাই শাসক চেঞ্জ হয়েছে কেউই আমাদেরকে ন্যায় বিচার, মানবিক মর্যাদা, গণতন্ত্র দিতে পারে নাই। এর জন্য এটা আমাদের কাছে এই সংবিধানটা, ৭২ সংবিধানটা ওয়ান কাইন্ড অফ ট্রমা। আপনি আমাকে এই ট্রমাটিক সিচুয়েশন থেকে মুক্তি দেওয়ার জন্য হলো আপনাকে এই সংবিধানটা নতুনভাবে লিখতে হবে। বর্তমান সংবিধানের ৭০ অনুচ্ছেদের সমালোচনা করে দলটির নেতারা বলেন, এটি একজন সংসদ সদস্যকে দলীয় দাসে পরিণত করে। এই ব্যাপারে আছে এনসিপির নিজস্ব প্রস্তাবনা। এটা সংশোধনী হওয়া দরকার, যে কিছু মৌলিক বিষয় বাদে অন্য যে কোনো বিষয়ে দ্বিমত পোষণ করতে পারবে। কমিশন প্রস্তাব করেছে অর্থ বিল ব্যতি রেখে, যেহেতু অর্থ বিল একটা খুবই স্পর্শকাতর ব্যাপার, অর্থ বিল ব্যতি রেখে অন্যান্য সকল ক্ষেত্রে দলের সংসদ সদস্যরা স্বাধীনভাবে মতামত প্রয়োগ করতে পারবে। আমরা বলেছি যে এটার সাথে আমরা একমত। পাশাপাশি অর্থ বিল এবং সরকারের বিরুদ্ধে অনাস্থা, এই দুটোর ক্ষেত্র বাদে অন্যান্য সকল আইনের ক্ষেত্রে সংসদ সদস্যরা সরকারের বিরুদ্ধে বা নিজ দলের বিরুদ্ধে মতামত দিতে পারবে। প্রয়োজনে সংসদে কণ্ঠভোটের বদলে গোপন ভোটের ব্যবস্থা রাখার পক্ষে মত দিচ্ছে জাতীয় নাগরিক পার্টি। এখন যে সংসদে গিয়ে মমতাজ গান গায়, এটা কারণ হচ্ছে তাদের আর কোনো কাজ নেই। রাশেদ আনিস, ৭১, ঢাকা।